তারিফু ইলমিন নাহবি লুগাতান, তারিফু ইলমিন নাহবি লুগাতান, ইলমে নাহুর আবিধানিক অর্থ। তাহলে আমরা প্রথমে জানবো ইলমে নাহুর আবিধানিক অর্থ। ইলম শব্দের অর্থ জানা, আর নাহু শব্দের অর্থ নিয়ম নীতি। নাহু শব্দের অর্থ কি? নিয়ম নীতি। তো ইলমে নাহু এর একত্রে অর্থ হবে নিয়ম নীতি জানা। তাহলে আমরা একত্রে অর্থ পেলাম না? নিয়ম নীতি জানা। আবার বলি, তারিফু ইলমিন নাহবি লুগাতান, ইলমে নাহুর আবিধানিক অর্থ। ইলমে নাহুর ইলম শব্দের অর্থ জানা, আর নাহু শব্দের অর্থ নিয়ম নীতি। তাহলে ইলমে নাহুর একত্রে অর্থ হবে নিয়ম নীতি জানা। বিশেষ দ্রষ্টব্য, নাহু শব্দটির বেশ কয়েকটি অর্থ রয়েছে। এক নাম্বার দেখো, মিসলুন। নাহু শব্দটি মিসলুন অর্থে ব্যবহার হয়, যেমন মতো। যেমন হুয়া, সে তোমার মতো। হুয়া নাহবুকা। এক নাম্বার হচ্ছে মিসলুন অর্থে ব্যবহার হয়। নাহু শব্দ কি অর্থে ব্যবহার হয়? যেমন হুয়া নাহবুকা, সে তোমার মতো। দুই নাম্বার, নাও শব্দটি নাউন অর্থে ব্যবহার হয়। দুই নাম্বার কি অর্থে? নাউন অর্থ প্রকার। আল কালিমাতু আলা সালাসাতি আনহাইন। কি? আল কালিমাতু আলা সালাসাতি আনহাইন। কালেমা কয় প্রকার? তিন প্রকার। কালেমা তিন প্রকার। এই আনহাইন মানে নাউন অর্থে ব্যবহার হলো। নাও শব্দটি কি কি অর্থে ব্যবহার হলো? প্রকার অর্থে ব্যবহার হলো। আচ্ছা, তিন নাম্বার জিয়াতুন। তিন নাম্বার কি? জিয়াতুন অর্থ দিক। হুয়া নাহওয়াল মাদ্রাসাতি যাহাবা। হুয়া নাহওয়াল মাদ্রাসাতি, বলো কি লিখছি? হুয়া নাহওয়াল মাদ্রাসাতি যাহাবা, সে মাদ্রাসার দিকে গেল। অর্থাৎ জিয়াতুনের অর্থে নাহবু ব্যবহার হলো। চার নাম্বার দেখো, চার নাম্বার নাহু শব্দটি তরিকুন অর্থে ব্যবহার হয়। তরিকুন অর্থে অর্থাৎ পথ বা রাস্তা। তরিকুন অর্থ কি? যেমন হাদা নাহবুস সাবিয়্যু। হাদা নাহবুস সাবিয়্যু, এটি সঠিক পথ বা সোজা পথ। বুঝে আসছে? পাঁচ নাম্বার, নাহু শব্দটি সরফুন অর্থে ব্যবহার হয়। কি অর্থে? সরফ অর্থ সরফ অর্থ ঘুরানো। নাহাউতু রাসি ইলা শিমাল। কি লিখছি? নাহাউতু রাসি ইলা শিমাল, আমার মাথা ঘুরিয়েছি বাম দিকে। কোন দিকে? আমার মাথা ঘুরিয়েছি বাম দিকে। তারপরে ছয় নাম্বার দেখো, নাও শব্দটি কসদুন ওয়া ইরাদাতুন অর্থে ব্যবহার হয়। কি অর্থে? কসদুন ওয়া ইরাদাতুন অর্থ হচ্ছে ইচ্ছা করা। যেমন নাহাউতু হাযাল আমালা। নাহাউতু হাযাল আমালা, আমি এই কাজটি করতে ইচ্ছে করেছি। আলহামদুলিল্লাহ, আমরা নাহুর বেশ কয়েকটি অর্থ ছিল, সেটি পড়ে শেষ করলাম। এখন আমরা তারিফ ইলমে নাহু ইসতিলাহান, ইলমে নাহুর পারিভাষিক অর্থ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ইলমে নাহুর পারিভাষিক অর্থ, তারিফ ইলমে নাহবি ইসতিলাহান। ইলমে নাহুর পারিভাষিক অর্থ হচ্ছে আরবি ভাষা। বাংলা ভাষার কথা বলে নাই, কি বলছে? আরবি ভাষার বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলী জানাকে ইলমুন নাহু বলে। কি বলে? ইলমুন নাহু বলে। মানে আরবি ভাষার, কি বলছে? আরবি ভাষার বিভিন্ন শব্দকে, মানে আরবি ভাষার বিভিন্ন শব্দ যুক্ত ও বিন্যস্ত করতে হবে। দেখো, আমরা উদাহরণে চলে যাই। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে দাখালা মাজিদুন ফিল মাদ্রাসাতে। মাজেদ মাদ্রাসায় প্রবেশ করলো। তো দেখো, বিভিন্ন শব্দ, কালেমা তিন প্রকার, তার মধ্যে একটা হলো ফেলের প্রকার। এটা হলো ইসিমের প্রকার, এটা হরফের প্রকার, এটা ফি, এটা হরফ। কথা বুঝে আসছে? তো দেখো বিভিন্ন প্রকার, দেখো বিভিন্ন শব্দকে। তো বিভিন্ন শব্দ হলো না, এটা একটা শব্দ, এটা একটা শব্দ। হ্যাঁ, তো বিভিন্ন শব্দকে যুক্ত, তো যুক্ত করলাম। আবার বিন্যস্ত করা, মানে যুক্ত করা আবার বিন্যস্ত করা। তো যুক্ত বলতে এটার সাথে এটা বসাইলাম, আর বিন্যস্ত হচ্ছে মানে সাজানো। অর্থাৎ এই ফিল মাদ্রাসাতে যদি আমি দাখালার পূর্বে নিয়ে যাই, তাহলে বাক্যটা সহি হবে না। অথবা মাজিদকে যদি দাখালার পূর্বে নিয়ে যাই, মাঝের শব্দটাকে যদি কি করি, দাখালার পূর্বে নিয়ে যাই, তবু বাক্যটা সহি হবে না। তাই বলছে যে যুক্ত করতে হবে, আবার বিন্যস্ত করতে হবে। এটা বোঝাচ্ছে যে যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলী জানতে হবে। অর্থাৎ জানাকে ইলমে নাহু বলে। মানে ইলমে নাহুর পারিভাষিক অর্থ হচ্ছে আরবি ভাষা বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলী জানাকে ইলমে নাহু বলে। তো ইলমে নাহু আমরা বুঝতে পারলাম যে আরবি ভাষা বিভিন্ন শব্দকে যুক্ত বিন্যস্ত করলো। তো আমরা উদাহরণ দেখতে পেলাম যে কিভাবে যুক্ত করলো এবং কিভাবে বিন্যস্ত করলো। এখানে যদি আমি শুধুমাত্র মাজেদকে সামনে নিয়ে যাই, ফিল মাদ্রাসাকে মাজেদের জায়গায় নিয়ে আসি, তাহলে বাক্য কি হবে না? সহি হবে না। যার কারণে আমি যুক্তও করেছি, আবার সুন্দরভাবে সাজিয়েছি। এমন সাজানো যে দেখো, আমি মাজেদকে পেশ দিয়েছি, দাখালা মাজেদুন, এখানে মাজেদা বলি নাই, অর্থাৎ জবরদিনই জেরও দেয় নাই। আবার ফিল মাদ্রাসাতি, ফায়ের পরে তার পরবর্তী ইসিমটা জের হয়, অর্থাৎ মাজরুর হবে, তো জের দিয়েছি, আমি এখানে জবর দেই নাই, অর্থাৎ সাজিয়েছি। তাই বলছে যে এই এলেম, অর্থাৎ এই জ্ঞানটা, নাহুর জ্ঞানটা যদি শিখতে পারবো, তাহলে
তার ফাইলকে কি দিবা, তার মাফুলকে কি দিবা, তার মাজরুরকে কি দিবা, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ফলে তুমি বিভিন্ন শব্দ যুক্ত করতে পারবো, আবার বিন্যস্ত করতে পারবো সুন্দর মতো। এখন আমরা জানবো ইলমে নাহর উদ্দেশ্য আলোচ্য বিষয়। আল মাউদুউ ইলমিন নাহবি, ইলমে নাহর আলোচ্য বিষয় শব্দ এবং বাক্য। তাহলে ইলমে নাহর আলোচ্য বিষয়, আমরা ইলমে নাহর ভিতরে মূল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় থাকবে সেগুলো হচ্ছে শব্দ এবং বাক্য, অর্থাৎ ইসিম ফেল হরফ আর একটা হলো ইসিম ফেল হরফ মিলিয়ে রেখে যেটা তৈরি হবে, অর্থাৎ মুরাক্কাব, মুফরাদ আর মুরাক্কাব, সোজা শব্দ এবং বাক্য নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল গরদু ইলমে নাহর, ইলমে নাহর উদ্দেশ্য। এখন আমাদের আলোচনা হচ্ছে ইলমে নাহর উদ্দেশ্য। ইলমে নাহর উদ্দেশ্য কি? আরবি ভাষার শাব্দিক ভুল ত্রুটি থেকে জেহেনকে রক্ষা করে। আরবি ভাষার শাব্দিক ভুল ত্রুটি থেকে জেহেনকে রক্ষা করে। তাহলে উদ্দেশ্য আমরা পেলাম কি? আরবি ভাষার শাব্দিক ভুল ত্রুটি থেকে জেহেনকে রক্ষা করবে, শাব্দিক ভুল। তো এই ইলমে নাহু যদি আমরা এই জ্ঞানটা অর্জন করি, তাহলে শাব্দিক যে সমস্ত ভুল হওয়ার সম্ভাবনা আছে, ভুলগুলো আমাদের মাধ্যমে সংঘটিত হবে না, সেটাই বলছে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ ইলমে নাহর শুরু থেকে নিয়ে আলোচনা করলাম। ইলম শব্দের অর্থ জেনেছি, নাহু শব্দের অর্থ জেনেছি, এরপরে একত্রে ইলমে নাহর অর্থ নিয়ম নীতি জানা, এটাও আমরা জেনেছি। এরপরে ইলমে নাহর পারিভাষিক অর্থ, উদ্দেশ্য, আলোচ্য বিষয়। এরপরে আমরা ধারাবাহিকভাবে লফজ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।